চাপ, প্রলোভন আর ক্ষমতার অংশীদার হওয়ার প্রস্তাব পাওয়ার পরও এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলনে থাকা বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর মর্যাদা পেয়েছিলেন। ১/১১ সরকারের সময়ও চাপ এসেছিল রাজনীতি ছেড়ে দেশের বাইরে চলে যাওয়ার। তবে রাজনীতিও ছাড়েননি, দেশেও থেকেছেন, যার কারণে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় কারাভোগ করতে হয়েছে খালেদা জিয়াকে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কার্যালয় ও বাসভবনে মাসের পর মাস ছিলেন অবরুদ্ধ। এমনকি বাসার সামনে বালুর ট্রাক বসিয়ে পথ রোধ করা হয়েছিল। তবুও দমে যাননি বিএনপি চেয়ারপারসন। এত অত্যাচার ও নির্যাতনের পরও যখন আন্দোলন ও নীতিতে অটল ছিলেন বেগম খালেদা জিয়া, তখন সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে ৫ বছর কারা প্রকোষ্ঠে তাকে আটকে রাখেন শেখ হাসিনা। শত জিঘাংসা সত্ত্বেও অদম্য খালেদা থেমে থাকেননি। খালেদা জিয়ার ৪৪ বছরের আপোষহীন রাজনীতির চিত্র তুলে ধরছেন শফিক শাহীন। শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরেন ১৯৮১ সালের ১৭ মে। ঠিক তার ১৩ দিনের মাথায় চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গৃহবধূ খালেদা বেগম বিএনপিতে যোগদান করেন ১৯৮২ সালের ২ জানুয়ারি। স্বামীর নামের অংশ জুড়ে দিয়ে সবাই তাকে ডাকতে থাকেন খালেদা জিয়া নামে। ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে অপরাপর ৬টি রাজনৈতিক দল নিয়ে তৈরি হয় ৭ দলীয় জোট। জিয়াউর রহমানের মৃত্যুর পর ক্ষমতা দখলকারী জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ১৯৮৩ সালে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ আন্দোলনকারী সংঘর্ষ হয়। বেগম খালেদা জিয়াকে প্রথম গৃহবন্দী করে এরশাদ। সেনা শাসন তুলে নেয়ার দাবিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নেতাকর্মী নিহত হয়। ১৯৮৫ সালের মার্চ মাসে দ্বিতীয়বারের মতো গৃহবন্দী হন বেগম খালেদা জিয়া। ১৯৮৬ সালের ১৯ মার্চ শেখ হাসিনা চট্টগ্রামের জনসভায় ঘোষণা দেন, এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। তবে সেই নির্বাচনে শেখ হাসিনা ও তার জোট অংশ নিলেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট অংশ নেয়নি। যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। ২৪ ঘন্টা পর ঢাকায় এসে তিনি এরশাদের সাথে নির্বাচনে গেলেন। চট্টগ্রামের লালদিঘিতে বলে আসলেন, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে এরা হবে জাতীয় বেঈমান। ১২টার পরে গিয়ে শুনলাম যে না,